নমস্কার বন্ধুরা, দ্য ভিলেজ শেফ মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আলুর চপ। কীভাবে আলু চপ বানাতে হয় আমি ভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে আলু চপ বানিয়ে দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো। তো আমরা আলু চপ বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আলু, গোটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই আলুর পুরটা বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরা বাটা, তো আমাদের আলুর পুর রেডি হয়ে গেছে। এবার আমরা এই আলু পুরটাকে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়েছিলাম, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমাদের। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, বিশেষ কিছু নিই নাই। যা আমরা এবার একটু হালকা করে ভেজে নেব। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এখানে তৈরি করে রাখা আলুটা দিয়ে দিব, সেদ্ধ আলু। দেওয়ার পর বেশিক্ষণ না রাখলে হবে, জাস্ট 4-5 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে গেল, কারণ এটা আগে থেকে সেদ্ধ করা আছে। একটু নাড়াচাড়া করবেন শুধু, তাহলেই হয়ে যাবে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমরা ব্যাটারটি বানিয়ে নেব। ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ পরিমাণ মতো বেসন, চালের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তো চলো এই ব্যাটারটি আমি এখন তৈরি করে নিই। আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন, এরকম করুন, বেশি পাতলা করবেন না, কিন্তু বেশি পাতলা করলে ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম। তো এবার চলুন তাহলে আলু চপগুলো আমরা ভেজে নিই। চপগুলোর জন্য আমরা এরকম ছোট ছোট করে আলুগুলোকে নিয়ে নিব। আলুটাকে তারপর আমরা হাত দিয়েও দিতে পারেন বা একটা কোনো চামচ দিয়েও দিতে পারেন। তো চলুন আমরা এবার দেখি ভেজে নিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, আমাদের আলু চপ রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি ভেঙে। ভেতরটা নরম কিন্তু উপরেরটা খুব মুচমুচা। দেখুন, আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। খুব টেস্ট বন্ধুরা। কেউ কেউ দেখি যে এমনি থেকেই আলুটা সেদ্ধটাকে মাখিয়ে নিয়ে এমনি থেকেই চপ ভাজে, কিন্তু সেরকম করে ভাজবেন না। কড়াইয়ের মধ্যে আলুর পুরটাকে একটু হালকা করে আগে ভেজে নেবেন, তবেই খাবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।